ওনার হিস্ট্রিটা হলো ওনার 4-5 দিন আগে উনি একদম সম্পূর্ণ সুস্থ ছিলেন। 4-5 দিন ধরে হঠাৎ বাম হাত এবং বাম পায়ে এরকম ইনভলেন্টারি মুভমেন্ট আসছে, অর্থাৎ উনি ইচ্ছামতো, মানে এমন না যে উনি ইচ্ছামতো নড়া আছে, উনি ওনার অনিচ্ছায় এটা নড়ে যাচ্ছে। হ্যাঁ, স্যান্ডেলটা খুলে ফেলুন কাকা। ওনার অনিচ্ছায় ওনার হাত এবং পা কি হচ্ছে, ওনার কন্ট্রাকশন আছে। দেখো কন্ট্রাকশন মানে রিদমিক্যালি একটা মুভমেন্ট আছে, সবসময় একটা এরকম একটা মুভমেন্ট আছে, একটা ড্যান্সিং মুভমেন্ট আছে। খেয়াল করছো, একটা ড্যান্সিং মুভমেন্ট এবং রিদমিক্যালি হচ্ছে, ড্যান্সিং মুভমেন্ট এবং রিদমিক্যালি সবসময় একবার এরকম আসছে, একবার এরকম আসছে। ওটাকে ভালো করে খেয়াল করো, যেটা হাতটা সাইডে দেন কাকা। হ্যাঁ, বিশেষ করে ওনার বাম পাটা বেশি প্রিডমিনেন্ট, বাম পায়ে ওনার এরকম আছে, উনি এটাকে স্থির রাখতে পারতেছেন না। ঠিক আছে, এখন উনি গত 4-5 দিন আগে ভালো ছিলেন, কিন্তু হঠাৎ করে এরকম শুরু হলো। এখন এরকম হঠাৎ করে শুরু হলে আমরা কি চিন্তা করতে পারি, এই মুভমেন্টের নাম কি? মুভমেন্টের নাম জানতে হবে আমাদের। প্রথমে জানতে হবে যে হঠাৎ ইনভলেন্টারি মুভমেন্ট কি ইনভলেন্টারি মুভমেন্ট আছে। প্রথমে ইনভলেন্টারি মুভমেন্ট বলতে নাম জানি আমরা, তাহলেই করতে পারবো। আমি তো অনলাইনে ডাক্তার বলছি কোন দিয়েছে এটা ইনভলেন্টারি মুভমেন্ট কি আছে। প্রথমে হলো আমাদের কমন হলো ট্রিমারের নাম শুনছো না? ট্রিমার তো আমরা বলতে হাত পা পাগলে এরকম কাঁপে না, এটা এরকম, কিন্তু ওনাকে এটা ট্রিমারের প্রচুর রোগী আমরা দেখছি, পার্কিনসন ডিজিজ, তারপরে আমরা যেগুলো স্ট্রোকের রোগীর পরে আমাদের টিউমার দেখছি না, হাত পা কাঁপা আর কি। আমরা ইভেন সেরিবেলার স্ট্রোকের রোগী, থাইরয়েডোসিসের রোগী আমরা টিউমার দেখছি, কিন্তু ওনার তো টিউমার না, ওনার হলো ওয়ান সাইডেড লিম্ব ইনভলেন্টারি কন্ট্রাকশন আছে, রিদমিক্যালি একটা সন্দেহ আছে না। আচ্ছা, ইনভলেন্টারি মুভমেন্ট অ্যাকচুয়ালি টিউমার, তাহলে এটা টিউমার না। এরপর দেখলাম আমাদের কি কোরিয়া আমরা কোরিয়ার নাম শুনছি না, সিরিয়ার নাম কোরিয়া, যারা পড়ছে কোরিয়া, এটা কোরিয়া। ছোট ছোট ভিডিও নিয়ে, ছোট ছোট ভিডিও নেব। হ্যাঁ, ঠিক আছে। কোরিয়াটা কি? কোরিয়াটা হলো এরকম পারপসলেস রিদমিক্যালি মুভমেন্ট, এবং একটা ড্যান্সিং প্যাটার্ন এটা দেখো এরকম। ঠিক আছে, ইনভলেন্টারি কন্ট্রাকশন আছে, এটা নির্দিষ্ট প্যাটার্ন আছে, এবং এটা কিন্তু অনেক ভায়োলেন্ট না। হ্যাঁ, এর পাশাপাশি আরেকটা জিনিস আছে হেমিভেলিজমাস বা হেমিভেলিজম। সেটা কিরকম, এরকম এক সাইডে লিম্ব নড়বে, কিন্তু সেটা অনেক জোরে পাকাবে, এরকম জোরে পাকাবে, এরকম করে ভায়োলেন্ট লেগেছে ফেলতেছে। কিন্তু ওনারটা কিন্তু ওরকম না, ওটা একদম রিদমিক্যালি হচ্ছে। এটাকে বলতে পারি একটা কোরিয়া। এটাকে আমরা বলতে পারি কোরিয়ার সাথে আরেকটা কি আছে, কাছাকাছি আরেকটা আছে অ্যাথিডোসিস। কোরিয়া অ্যাথিডোসিস, কোরিয়া এবং অ্যাথিডোসিসের সংজ্ঞাটা কি বলছে? অ্যাথিডোসিস এই ব্লক করা হলো, এটা কোন সংজ্ঞা হলো? Slower breathing movements of the limbs are often combined with chorea and have similar. এটা কোরিয়া হলো, যেটা আমি বলতেছি যে কোরিয়ার যে মুভমেন্টটা তার থেকে অ্যাথিডোসিস হবে স্লো হবে, এবং সেটা অ্যাসোসিয়েটেড কিসের সাথে থাকে? কোরিয়ার সাথে থাকে। অ্যাথিডোসিস আর কোরিয়া একসাথে থাকে, কোরিয়া অ্যাথিডোসিস হয়। ঠিক আছে, তাহলে আমরা এটাকে বলতে পারি কি, এটা কোরিয়া অ্যাথিডোসিস। তার মাঝে মাঝে দেখা স্লো হচ্ছে, আমরা কোরিয়া অ্যাথিডোসিস বলতে পারি। হ্যাঁ, এক সাইডে লিম্ব আছে, কোরিয়া অ্যাথিডোসিস। এটা হেমিভেলিজম না। আর আমাদের কি একটা মুভমেন্ট আছে ইনভলেন্টারি ডিস্টোনিয়া, যেমন কি ওরোফেশিয়াল ডিস্টোনিয়া। কালকে আমাদের ফিমেল একটা ছিল, যেটা আছে স্যার, হ্যাঁ, মুখে রোগা হয়ে যায়, আপনারা তো ধরে অনেক আছে মুখে রোগা আসে, এবার চোখের এই পাশে দিয়ে একটা মানুষটাই নিয়ে আসে। আমরা বেশি কয়েকটা 2-3টা কেস পেয়েছি আউটডোরে, হেমিফেশিয়াল স্পাজম বলে আমরা হেমিফেশিয়াল স্পাজম, এক সাইড মুখের এক সাইড থেকে একটা কন্টিনিউয়াস কন্ট্রাকশন, হেমিফেশিয়াল স্পাজম। কিন্তু ওরা তো তা না, হেমিফেশিয়াল স্পাজম না। তাহলে এটা আমাদের সাথে যায় ডিস্টোনিয়া কিন্তু যায় না। এটার সাথে ডিস্টোনিয়া মানে অনেক সময় থাকে আছে সার্ভাইভাল ডিস্টোনিয়া থাকে, গার্ডটা নিয়ে আসে, বারবার গার্ডটা নিয়ে আসে। ওনার এই কন্ট্রাকশনটা ইনভলেন্টারি কন্ট্রাকশন কিসের সাথে যায়? কোরিয়ার সাথে ভালো যায়, কোরিয়া অ্যাথিডোসিস। হ্যাঁ, কোরিয়া অ্যাথিডোসিস। এখন কোরিয়ার আরো কিছু টেস্ট আছে আমাদের, যেগুলো আমরা ক্লিনিক্যালি দেখি। একটা হলো যে আমরা জিপাটাকে বাইরে করতে পারি। জিপাটা বের করতে থাকা, হ্যাঁ, জিপাটা বের করে রাখেন, হ্যাঁ, জিপাই যে এর কেমন যে দেখেন আমার দিকে তাকান, হ্যাঁ, বড় করে, হ্যাঁ, বড় করে করেন। জিপাটা উনি বাইরে রাখতে পারবেন না, কারণ একবার ভিতরে রাখবে, একবার বাইরে রাখবে, দুই সাথে মতো। এখনো অতটা ইনভলভমেন্ট হয়নি। চলে যেতে চাই, ওরা পয়সা পাবো না। হ্যাঁ, চলে যেতে চাই। সার্পেন্টাইল মুভমেন্ট, এটা বলে সার্পেন্টাইল মুভমেন্ট। তারপর আরেকটাই আছে তোমার ডিনার ফর ডিফর্মিটি, যেটা দীর্ঘদিন থাকে তাদের হয়। দেখি কাকে হাতে লম্বা করেন, লম্বা করে ধরেন, কাকার যেটা সাডেন ডেভেলপ করছে, এই জন্য ওরা ডিনার ফর ডিফর্মিটি এখন আসতে পারেনি বা আসবেও না। আরেকটা কি আছে তোমার, আমরা হাতটাকে এইভাবে, দুটো হাতটাকে এইভাবে রাখবো, হ্যাঁ, এটা রাখেন, এভাবে ধরে রাখেন, হ্যাঁ, ধরে রাখেন, আমরা এইভাবে রাখবো, হ্যাঁ, এইভাবে ধরে রাখেন, এটা ছেড়ে দেন, এইভাবে ধরে রাখেন, হ্যাঁ, এইভাবে, হ্যাঁ, ধরে রাখার চেষ্টা করেন, ছেড়ে দেন,
দুটো হাত আলাদা থাকুক। হ্যাঁ আমরা দেখেন মিশায় রাখবেন, এক জায়গায় মিশায় রাখবেন। এটা মিশায় রাখেন, মিশায় রাখেন। ধরে রাখার চেষ্টা করেন, দেখেন থাকে কিনা দেখেন। এখন ধরে রাখতে পারবে না। হ্যাঁ, যে ওই হাতটা কি হবে, ওটা উনি ধরে রাখতে পারবে না, পড়ে যাবে আর কি, বা কন্ট্রাকশন হতেই থাকবে। ঠিক আছে? আচ্ছা, ওনার আপার লিম্বের তুলনায় লোয়ার লিম্ব ইনভলভমেন্টটা বেশি। হ্যাঁ, ঠিক আছে, ওকে। করব একটা এসবিএনসি করব আর সিটি স্ক্যান অপারেট করব। আমাদের এমআরআই করলে ভালো হতো, কিন্তু এমআরআই তো আমরা পাবো না। এমআরআই তো করতে হলো না, করি বস আমরা সিটি স্ক্যান অপারেট করব। এলবি সিটি স্ক্যান অপারেট করব। সিটি স্ক্যান অপারেট আমরা কি পাবো? বেসাল গেমগুলোতে কি পাবো? বেসাল গেমগুলোতে আমরা হাইপারডেন্স লেশন পাবো। কি পাবো? হাইপারডেন্স লেশন পাবো। বেসাল গেমগুলোতে হাইপারডেন্স লেশন পাবো, এবং দেখে তোমাদের মনে হবে যে এটা মনে হয় ইমোলজি কিছু, তাই মনে হবে। কিন্তু এটা অ্যাকচুয়ালি ডায়াগনোসিস কি? ডায়াবেটিক ডায়াবেটিক কোরিয়া। কথা বোঝা গেল? হাউ ইজ দ্য ট্রিটমেন্ট? কি ট্রিটমেন্ট করবা? এর চিকিৎসা কি? debasisbiswas কি? কন্ট্রোল ডায়াবেটিস। হ্যাঁ, ওয়েল কন্ট্রোল ডায়াবেটিস। একদম ইনসুলিন শুরু করে, একদম সুন্দর করে। এরকম ওয়েল কন্ট্রোল ডায়াবেটিস করতে হবে, একদম সাদা টেনিসিন আসছে। কথা বুঝছো? ডায়াবেটিস কন্ট্রোল করো। এরপরে হলো তোমার পার্কিনিন ইনজেকশন দাও। পার্কিনিন দাও, হ্যাঁ? পার্কিনিন ইনজেকশন দাও, হ্যালোপেটাল ইনজেকশন দাও। হ্যালোপেটাল ইনজেকশন না পাও, হ্যালোপেটাল ট্যাবলেট আছে, ট্যাবলেটকে 2 বেলা 3 বেলা করে দাও। এর উপরে এটা কমে আসবে। কিন্তু ডায়াবেটিস যখন কন্ট্রোল না করবা, এর কখনো এটা শেষ হবে না। ডায়াবেটিস ওয়েল কন্ট্রোল ইনসুলিন শুরু করো একদম। এটা কোনই কাজ হবে না। যখনই মনে করো একটা রোগী ডায়াবেটিস কোরিয়া ডেভেলপ করছে, তার মানে ডায়াবেটিস কি? আনকন্ট্রোল। তারা যখন খালি DK6 আর হাইপোগ্লাইসেমিক, আজকে দেখলে দেখছেন ডায়াবেটিক স্টার্ট বা ডায়াবেটিক কোরিয়া। ঠিক আছে? এখন এর কি করতে হবে? একদম ইনসুলিন শুরু করো, সিটি স্ক্যান ব্রেন করো, আরবিএস করো, এইচবিএনসি করো। কথা বুঝলেন? তাহলে আমরা সিটি স্ক্যান আসলে আমরা দেখবো ওনার ডায়াবেটিকে মানে বেসাল গ্যাংগুলাতে কিছু আছে কিনা, ক্যালসিফিকেশন বা হাইপারটেনশন আছে কিনা। ঠিক আছে? ঠিক আছে, ধন্যবাদ।